কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে লন্ডনে ভানি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্যানারি ওয়ার্ফ ফ্রেন্ডশিপ ক্লাবে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ট্রাস্টি খায়রুল ইসলাম ভানির সভাপতিত্বে ও আখতারুজ্জামান মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস মাইল এন্ড ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী রায়হান, প্রবীণ মুরব্বী সিরাজউদ্দিন, ড্যানিয়েল ল্যাঞ্চ, রবিউল ইসলাম, মোহাম্মদ বাহার, মোহাম্মদ জালাল, মেহেদি হাসান, মিসবা মাসুম, ফয়সল ইসলাম সহ আরো অনেকে। বক্তারা আর্থ মানবতার সেবায় কাজ করার জন্য ভানি ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন হাফিজ বদরুল ইসলাম। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম ভানি। আমাদের ভানি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল ও কমিউনিটি ইফতার দোয়া মাহফিল, বেসিক্যালি এই ভানি ফাউন্ডেশন 2014 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে পরিবারের সদস্যকে তার অধিকার থেকে বঞ্চিত না করার জন্য এবং মানুষকে হেল্প করার উদ্দেশ্য নিয়েই সংগঠন তৈরি হয় এবং 2020 সালে আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইউকের কোম্পানির মাধ্যমে লিমিটেড বাই গ্রান্টি এবং ফান্ড রাইজিং রেগুলেটরের মাধ্যমে আমরা প্রোগ্রাম শুরু করি এবং আমাদের এই প্রোগ্রাম যখন শুরু করি তখন থেকেই আমাদের আনরোল ক্লার্ক কমিউনিটি ফান্ড এবং লিওপোল্ড এস্টেট কালচারাল সেন্টার তারা অলওয়েজ আমাদেরকে সহযোগিতা করে। আজকের এই সমাবেশে যারা সবাই আসছে ইফতারের দোয়া মাহফিলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। Ramadan Mubarak. Ramadan is a month of compassion. We show compassion and kindness to others. And today I'm here attending the Iftar Mahfil organized by Bani Foundation, who is in the UK and outside UK. They're doing lots of charitable projects like helping poor children with education, also building homes for them. So I pray that his project becomes successful and he works for those people. And inshallah, this is the first time I'm coming to Canary Wharf as well. So inshallah, it was nice meeting the residents from Canary Wharf. It's a great organisation. This is a great way, to get funds out to people in desperate need. They're helping with education. They're helping with their food bank, not just in Bangladesh, but also in the UK. They're helping with people with homeless in the UK. But also when you're going back home, in Bangladesh, they're helping with all of the children there, education, homes, trying to unite everyone together and